অনুপাতে দুই একটা কথা বলবো। আল্লাহ পাক সেগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে যে বিষয়ে আমাদেরকে আয়াত দিচ্ছেন, আমাদেরকে যে বিষয়ের দিক নির্দেশনা দিচ্ছেন সেটা হচ্ছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মেরাজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআন কারীমের মধ্যে প্রথম নম্বরে অকাট্য দলিলের প্রমাণ দিয়েছেন। বিশেষ করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াত কারীমার মধ্যে আমার আল্লাহ বলে, হে আমার বান্দা, পৃথিবীর জমিনের মধ্যে প্রথম নম্বরে আসরা এটা সংগঠিত হয়েছে উম্মে হানির ঘর থেকে। মেরাজের সূচনা হলো উম্মে হানির ঘর থেকে। উম্মে হানির ঘর থেকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মেরাজের দুলহা বানিয়ে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। মেরাজের দুলহা বানিয়ে নিয়ে গেছেন। আমি গত জুমায় বলেছিলাম মুসা কালিমুল্লাহ উনি ফরিয়াদ করেছিল আল্লাহকে দেখার জন্য, রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও, আল্লাহ আমাকে দেখা দাও। এই আল্লাহ যেটা তুর পাহাড়ের মধ্যে উনি বলেছিল, আল্লাহ বলেন না তারানি, হে মুসা তুমি আমাকে কখনোই দেখবে না। দেখার জন্য যে পাওয়ার লাগে সেই পাওয়ার তোমার মধ্যে নাই। একথা আমার মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করেছিল, এ আমার মুনিব, পৃথিবীর জমিনের মধ্যে আমার থেকে শ্রেষ্ঠ, আমার থেকে সম্মানিত আর বোধহয় কেউ নাই। এরকম যখন আওয়াজ করলেন, আমার আল্লাহ বলেন, এ মুসা কালিমুল্লাহ, তোমার থেকেও শ্রেষ্ঠ, তোমার থেকেও সম্মানিত যিনি আমার কাছে রয়েছেন একজন আছেন, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। যিনি বলেন সুবহানাল্লাহ, যার নাম আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নামের সাথে যার নামকে আমি লিপিবদ্ধ করেছি উনি তোমার থেকেও সম্মানিত, তোমার থেকেও কবুলকৃত, তোমার থেকেও দামি। আমি আল্লাহ সৃজন করেছি ওয়া মা আরসালনা কাইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার আল্লাহ বলে, আমি তাকে মুমিনদের জন্য রাউফুর রহিম হিসেবে, রহমান হিসেবে, দয়াবান হিসেবে আমি সৃজন করেছি, যিনি উম্মতের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। কাল কিয়ামতের ময়দানে যিনি বলবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে যিনি আমার আল্লাহর দরবারে চিৎকার করে বলে বলবে, আল্লাহ
আমাকে বাঁচাও, আমাকে নয়, আমাকে নয়, আমার উম্মতকে বাঁচাও। সমস্ত নবীরা ফরিয়াদ করবে ইয়া নফসি, ইয়া নফসি। কিন্তু আর আমার নবী, আমার মাহবুব নবী বলবে রব্বি হাবলি উম্মতি, এই আমার নবী আমার উম্মতদেরকে বাঁচাও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ। মুসা কালিমুল্লাহ তখন বললেন, আল্লাহ, আমার থেকে সম্মানিত মনে হয় পৃথিবীর মধ্যে তুমি কাউকে বানাও নাই, কাউকে সৃজন করো নাই। আমার আল্লাহ বলতেছে, এ মুসা কালিমুল্লাহ, তুমি যদি এটা মনে করো ভুল করবে। কালিমুল্লাহ, তোমাকে আমি কালিমুল্লাহ উপাধি দিয়েছি, কিন্তু আমার মাহবুব নবীকে আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি। এ মুসা কালিমুল্লাহ, শুনো শুনো। মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ রে, এ আমার প্রভু, আপনি যাকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন, ওই হাবিবুল্লাহর মধ্যে কালিমুল্লাহর মধ্যে পার্থক্য কি? সেখানে পার্থক্য কি? তখন আমার আল্লাহ বলে, মুসা রে, শুনো শুনো, তুমি পৃথিবীর জমিনের মধ্যে আমার জন্য অনেক কষ্ট সহ্য করেছ। আমি আল্লাহকে রাজি করার জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য তুমি অনেক কষ্ট সহ্য করেছ। আমি আল্লাহর জন্য তুমি পাগল পারা হয়ে গেছো। কিন্তু আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়ে আমি আল্লাহ তোমাকে কালিমুল্লাহ নামে উপাধিতে ভূষিত করেছি। এর মধ্যে আমার মাহবুব নবীর মধ্যে তোমার মধ্যে পার্থক্য হলো, তুমি আমার জন্য পাগল পারা হয়ে যাও, আমার জন্য পাগল পারা হয়ে যাও। আমাকে তুমি রাজি করতে চাও, আমাকে তুমি সন্তুষ্ট করতে চাও। মুসা রে, শুনো শুনো, তুমি যেভাবে আমাকে সন্তুষ্ট করতে চাও, আমাকে রাজি করতে চাও, এর চাইতে বেশি আমি এমন একজন নবীকে রাজি করতে চাই, এমন একজন নবীকে সন্তুষ্ট করতে চাই, যার নাম আমি হাবিবুল্লাহ উপাধি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসা কালিমুল্লাহ, তুমি মনে করিও না তুমি যেভাবে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পৃথিবীর জমিনের মধ্যে যাওয়ার পরে এত কষ্ট সহ্য করেছ, এত নির্যাতন সহ্য করেছ, এত কিছু সহ্য করার পরে আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাচ্ছ, এর চাইতে বেশি আমি আল্লাহ মোহাব্বত করি। এটা হচ্ছে তোমাকে যে হাবিবুল্লাহর নাম বলছি, ওই হাবিবুল্লাহ কি, এর চাইতে আমি আল্লাহ বেশি ভালোবাসি, এর চাইতে বেশি আমি আল্লাহ মোহাব্বত করি। তার প্রমাণ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সূরা আহজাবের 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ প্রমাণ দিচ্ছেন, এই আমার মুসা কালিমুল্লাহ সমস্ত কিছুর জিকির, যদিও আমি আল্লাহর পশু পাখিরা আমার জিকির করে, পশু পাখিরা আমার জিকির করে, গাছপালা আমার জিকির করে, পাহাড় পর্বত আমার জিকির করে, কিন্তু আমি আল্লাহ কারো জিকির করি না। আমি আল্লাহ যার জিকির করি, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ যার জিকির করি তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গভীর মনোযোগ। আল্লাহ বলছেন, হে মুসা, তুমি আমার জিকির করো, আমাকে সন্তুষ্ট করতে চাও। আদম সফিউল্লাহ আমাকে সন্তুষ্ট করতে চাই, মুসা কালিমুল্লাহ আমাকে সন্তুষ্ট করতে চাই, ঈসা রূহুল্লাহ আমাকে সন্তুষ্ট করতে চাই, আমার জিকির করে। কিন্তু আমি আল্লাহ কার জিকির করি সেটা তোমাদেরকে প্রমাণ দিচ্ছি। ওয়ারফা'না লাকা যিকরাক, আমি এমন একজন ব্যক্তির জিকির করি যার নাম হলো, আমার নামের সাথে রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার নাম আমি আল্লাহর নামের সাথে রয়েছে। আমি আল্লাহর জিকির তু জিকির তামাইম, আমি আল্লাহর নামের সাথে সাথে আমি মুহাম্মাদের নাম জিকির করে দিয়েছি। আমার নবীর নামের পরে শুধু তাই নয়, আমি আল্লাহ মুহাম্মাদের নাম দিয়েছি তাই নয়, আমি আল্লাহ কিয়ামত হয়ে যাবে, ধ্বংস
ধ্বংস হয়ে যাবে, সবকিছু স্টপ হয়ে যাবে, সবকিছু বন্ধ হয়ে যাবে, সকল আমি আল্লাহর জিকির কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। ওই মুহূর্তে আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ আমার নবীর শানে জিকির করতে থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার দলিল হলো ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইন্নাল্লাহ ইউসাল্লুনা আলান নবী। শুধু আমি করবো যে নয়, এই আমার ফেরেশতারা তোমরাও করো। জিকির মানে এখানে দরুদকে বোঝানো হয়েছে, দরুদ শরীফকে বোঝানো হয়েছে। এই জন্য বেশি বেশি আপনারা এই মাসের মধ্যে দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়লে, দরুদ শরীফ পড়ে যখন আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মোচন করে দেবে, আশাগুলো পূর্ণ করে দেবে। জোরে বলেন আমিন। কেন? দরুদ শরীফের কথা আমার আল্লাহ বলে আমি পড়েছি, আমি পড়তেছি, আমি পড়ব। শুধু আমি পড়তেছি তা নয়, ফেরেশতারা রে তোমরাও পড়ো। শুধু ফেরেশতারা তোমরা পড়বে তা নয়, আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমার ইমানদার বান্দারা। পৃথিবীর জমিনের মধ্যে দেখেন মুসলমানের মধ্যে দুই ধরনের হবে, মুনাফিকুন হবে, ফাসিকিন হবে, কাফিরুন হবে। আমার আল্লাহ তাদেরকে মুনাফিকুনকে এখানে সম্বোধন করেন নাই, ফাসিকুনকে সম্বোধন করেন নাই, আমার আল্লাহ কাফিরুনকে সম্বোধন করে নাই। আমার আল্লাহ যাদেরকে সম্বোধন করছেন আমানু, যারা ইমানদার হয়েছে তারা আমার নবীর উপর জিকির করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের মধ্যে ঈমান রয়েছে আমার নবীর উপর কি পড়ো? দরুদ শরীফ পড়ো। শুধু দরুদ শরীফ তো বান্দা, তুমি পৃথিবীর জমিনের মধ্যে তোমাকে পাঠিয়েছি, তোমার হায়াত শেষ হয়ে যাবে, তুমি একদিন মারা যাবে, পশু পাখি একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে আমার জিকির পর্যন্ত কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যাবে। কিন্তু ওই সময়ও আমি আল্লাহ থাকবো, আমি আল্লাহ আমার নবীর উপর জিকির করতে থাকবো। ইন্নাল্লাহ, আমি আল্লাহ জিকির করতে থাকবো, দরুদ শরীফ পড়তে থাকবো। এইভাবে আমি আমার নবীর শান বাড়াতে বাড়াতে একেবারে ওয়ারফা'না লাকা যিকরাক বলেছি। আমি নবীর শান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর শান মা এটা বাড়িয়েছেন আল্লাহ। নবীর আজমত, নবীর প্রশংসা, নবীর জিকির বলন্দ করেছেন আল্লাহ। আমার আল্লাহ বলেন এ জিবরাইল, মুসা কালিমুল্লাহর সাথে প্রথম তো আলাপ করছি। মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ রে, তোমার হাবিবুল্লাহর সাথে কালিমুল্লাহর সাথে পার্থক্য কি? এ মুসা কালিমুল্লাহ শুনুন শুনুন, তোমার সাথে আর আমার হাবিবুল্লাহর সাথে পার্থক্য হলো তুমি আমাকে রাজি করার জন্য পাগল পারা হয়ে গেছো, সন্তুষ্ট হয়ে গেছো। কিন্তু আমি যাকে সন্তুষ্ট করতে চাচ্ছি তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য আমি আল্লাহ পাগল হয়ে যাই, যার জন্য আমি আল্লাহ, আমার জন্য সবাই পাগল হয়ে যায়, কিন্তু আমি আল্লাহ একজনের জন্য পাগল হয়ে যাই, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। পার্থক্য হলো এখানে। আরেকটা পার্থক্য হলো এই মুসা কালিমুল্লাহ তুমি ফরিয়াদ করেছো রব্বি আরিনি, আল্লাহ আমাকে দেখা দাও। আদম সফিউল্লাহ বলেছিল আল্লাহ আমাকে দেখা দাও। মুসা কালিমুল্লাহ বলেছিল আল্লাহ আমাকে দেখা দাও। ঈসা রূহুল্লাহ বলেছিল আল্লাহ আমাকে দেখা দাও। সমস্ত নবীগণ পৃথিবীর জমিনের মধ্যে যারা আম্বিয়া ইকরামগণ দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন, সমস্ত নবীরা বলেছিল আল্লাহ আমাকে দেখা দাও, তুমি আমাকে দেখা দাও। তারা কেন ফরিয়াদ করেছিল? তার কারণ হলো উম্মতরা বলছি এ মুসা কালিমুল্লাহ তুমি যে আল্লাহর কথা বলতেছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছো, আল্লাহ যে বলছো, তুমি কি আল্লাহকে দেখেছো? তখন বলছে না
আমি আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে দেখি নাই। মুসা কালিমুল্লাহ একটু করে বাড়িয়ে বললেন, রব্বি আরিনি, আমি আল্লাহকে দেখার জন্য ফরিয়াদ করেছিলাম, এরকম বলেছিলাম। এ মুসা কালিমুল্লাহ, শোনো শোনো, তুমি আমি আল্লাহকে দেখতে চাচ্ছ, কিন্তু আমি আল্লাহকে দেখার জন্য সকল নবীরা ফরিয়াদ করেছে। এই নবী হাবিবুল্লাহর সাথে তোমার পার্থক্য হলো, আমার হাবিবুল্লাহ কখনো আমাকে দেখার জন্য ফরিয়াদ করে নাই, সবসময় উম্মতকে নিয়ে পাগল পাড়া ছিল, উম্মতকে নিয়ে টাকার জন্য ছিল, উম্মতকে জড়িয়ে নেওয়ার জন্য আমি আমার হাবিবুল্লাহকে আরশ আজিমের মধ্যে তাকে দিতাম, সম্মান দিতাম, আরশ আজিমের মধ্যে নিয়ে আসতাম। কিন্তু আমার মহানবী সবসময় আমার উম্মতকে নিয়ে থাকার জন্য, আমার বান্দাদেরকে নিয়ে থাকার জন্য মদিনায় পাকের মধ্যে শুয়ে আছেন। এ আমার মুসা কালিমুল্লাহ, শুনো শুনো, আমার হাবিবুল্লাহর সাথে তোমার সাথে পার্থক্য হলো, আমার হাবিবুল্লাহ কখনো ফরিয়াদ না করার পরেও আমি আল্লাহ বলেছি, জিবরাইল যাও যাও, এই মুহূর্তে আমার নবীকে দুলা বানিয়ে নিয়ে আসো। বলো সুবহানাল্লাহ। এ জিবরাইল তুমি যাও, আমার মাহবুব নবীকে দুলা বানিয়ে নিয়ে আসবে, দুলহা। আমি আমার নবীকে, আমার মাহবুব নবীকে দেখা দিতে চাই, হাবিবুল্লাহকে দেখা দিতে চাই। সুবহানাল্লাহ বলুন। কিভাবে দেখা দিতে চাই? ইয়া জিবরাইলু কব্বাল কদমাই, এ জিবরাইল তুমি যাবে আমার হাবিবের কাছে, তুমি গিয়ে উম্মে ঘানি ঘরের মধ্যে যাবে। প্রত্যেক দিন যেভাবে দরজার নক করে টোকা দিয়ে যাও, ওরকম টোকা দিয়ে যাবে না, আজকে সাত বেদ করে তুমি ঢুকে যাবে। আমি কারণ অপেক্ষা করতে পারবো না। লাইলাম মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, কিছুক্ষণের এক মুহূর্তের মধ্যে লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশের মধ্যে আমার নবীকে এক মুহূর্তের ভিতর আমার কাছে নিয়ে আসবে। আও আদানা, আও আদানা ফাকাদ কাবা কাউসাইন, আও আদানা, আমার মাহবুব নবীকে আমার কাছে নিয়ে আসবে, আমার কুদরতের কোলের মধ্যে বসাই দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। আও আদানা, আমার মাহবুব নবীকে আমি ডাকবো, আর নবী আপনি কাছে আসুন, কাছে আসুন, কাছে আসুন। কত কাছে? আমার কুদরতি কোলের মধ্যে বসাই করবো, আমি প্রেমের আলাপ করবো। আলিফ লাম মিম তাহা ইয়াসিন ইয়া মুজাম্মিল, এরকম বলে বলে কাফ হা ইয়া আইন সাদ, এগুলো বলে বলে নুন কফ, এগুলো বলে বলে আমার নবীর সাথে প্রেমের আলাপ আলোচনা করবো। আও আদানা, আমার কুদরতি কোলের মধ্যে বসিয়ে দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা নাজমের কথা বলছি বাবারা, সূরা নাজমের মধ্যে রয়েছে ফাকাদ কাবা কাউসাইন আও আদানা। এই আমার মাহবুব নবী আরেকটু কাছে আসুন, কাছে আসতে 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 কত কাছে, আমার কুদরতি কোলের মধ্যে বসে যাবে। সুবহানাল্লাহ। কেন বলবি? তোমার সাথে আজকে প্রেমের আলাপ করবো। কিসের আলাপ? যেগুলো কোনো মুহাদ্দিস জানবে না, যেগুলো কোনো মুফতি জানবে না, যেগুলো কোনো মানুষে জানবে না। আল্লাহ এগুলো কিরকম কথা? হ্যাঁ, এটা তো খুব সূরা বাকারা শরীফের শুরুতেই বলে দিয়েছি, আলিফ লাম মিম। আলিফ লাম মিম কোনো মুফতিয়ে জানবে না, কোনো মুহাদ্দিসে জানবে না, কোনো মুফাসসিরে জানবে না। এগুলোর নাম হলো প্রেমের আলাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল তুমি যাবে, কব্বাল কদমাই, তুমি গিয়ে কি করবে? আমার রাসূলের কদম মুবারকের আঙ্গুল মুবারক চুষবে। সুবহানাল্লাহ বলেন না? আঙ্গুল মুবারক কি করবে? এজন্য একটু গভীর মনোযোগ। জিবরাইলের জিহ্বা হচ্ছে কাপড়ের তৈরি, জান্নাতের কাপড়, যেটা ঠান্ডা ভাব থাকে। জিহ্বা মুবারক দিয়ে, জিবরাইল তোমার জিহ্বা দিয়ে আমার নবীর গুণ যেন বেঁকে যায়, যেন কষ্ট না পাই, তুমি কি করবে? তোমাকে জিহ্বাটা আমি উপহার দিয়েছে আমার নবীর কারণে, কাপড়ের তৈরি করেছে আমার নবীর কারণে। ওই জিহ্বাটা তুমি লাগিয়ে দিয়ে
আমার নবীর আঙ্গুল মুবারক চুষবে, চুষতে চুষতে আমার নবীকে যেন কষ্ট না পাই, যেন ঘুম থেকে আরম্ভ করে যেন ঘুম থেকে উঠে যায়। আর দেরি করবে না, তখন নিয়ে আসবে। এগুলো বলতে গেলে তো অনেক সময়, শুধু এতটুকু বলবো, উম্মে খানের ঘর থেকে প্রথমেই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুল কেন বলেছেন? এখানে অনেকে অর্থ করেছেন আব্দুলের অর্থ দাস, আব্দুলের অর্থ কি? গোলাম। বড় বড় মুফাসসিরগণ এগুলো অর্থ করেছেন। আব্দুলের অর্থ বাবারা এখানে দাস বলে না। চিটিংদি ভাষায় একটা কথা বলি, আব্বুকে যখন আমরা আব্বু করে ডাকি সন্তুষ্ট হয় নাকি অসন্তুষ্ট হয়? আব্বু তো আব্বু, এটাও ঠিক আছে। আবার যদি বলে আমার মান নেই, এটা কি খারাপ বলছি? মান নেই এটাও তো ঠিক আছে, আমার মায়ের জামাই আর কি, এটাও ঠিক আছে। কিন্তু আব্বু যখন বলবেন এটাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাজিম করে বলছেন, মহাব্বত করে বলেছেন। মান্নার যেটা বলছেন এটা বেয়াদবি করে বলছেন। তুই যখন বলবেন, ওস্তাদকে যদি বলি তুই, ওরা খরচ হতে তুই, এই শব্দটা যখন বলবেন এটা বড় ধরনের বেয়াদবি। এখানে খেয়াল করবেন একটু, যদি বলা হয় তোমার বয়স কত, তাহলে এখানে তোমার শব্দটা লিখে দিতে হবে। ইউ তো তোমার, ইউ তো তুমি, আবার ইউ তো আপনি, ইউ তো দেখেন, তাহলে ইউ তো তুমি, ইউ তো আপনি, ইউ তো তুইও। সিটিংয়ে বসে যেটা বলতেছি। এখন আমার ওস্তাদকে যদি বলি ওরা তুই ঘরে চলতে, তাহলে এটা বড় ধরনের কি হবে? কখনো কখনো ওই এই জন্য বলা হয় স্থানকাল পাত্রভেদে শব্দগুলো কি করতে হবে? শব্দ চয়ন করতে হবে, উচ্চারণ করতে হবে। এগুলো যদি বেয়াদবি হয়ে যায়, সাথে সাথে সে জাহান্নামী হয়ে যায়। কারণ তুই হঠাৎ করতে যখন আমি যদি বলে আমার একটা উস্তাদকে বলবো, তখন তার থেকে কি দোয়া আসবে নাকি বদদোয়া আসবে? তো রসুলের পাকের সাধারণ উস্তাদকে যেরকম তুই করে বলা যায় না, রসুলের পাকের সামনে যখন দাস করবো, চাকর ব্যবহার করবো, তখন সাথে সাথে এটা ওই রসুলের পাকের পক্ষ থেকে এটা কি বদদোয়া আসবে নাকি দোয়া আসবে? আপনারা বলেন। বদদোয়া আসবে, যদিও বা রসুলের পাক না দেন, কিন্তু না দিলেও এটা কবুল হয়ে যায়। কোথায়? ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রসুলকে তো মেহমান হিসেবে পাঠিয়েছেন, সেজন্য রসুল বদদোয়া করে না। কিন্তু আমার আল্লাহ দেখে আছেন, আমার আল্লাহ বলে, এই জন্য মদিনা শরীফের মধ্যে দিয়েছেন, সেখানে একটা আয়াত দেখেছেন সওতুন নবী, আয়াত কোরআন কারীমের আয়াত, যেটা নবীর আওয়াজের চাইতে তোমার আওয়াজ ছোট হবে, নবীর দরবারে নিয়ে ছোট করে আওয়াজ করতে হবে, বড় ধরনের কোনো আওয়াজ করা যাবে না, নবীর সাথে সম্মান সূচক কথা বলতে হবে। আমার আল্লাহ বলে, আমার বান্দা, আমার নবী যদি কষ্ট পেয়ে যায়, সাথে সাথে তোমার দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমার বান্দা, ইবলিসকে আমি এমনি শয়তান বানাই নাই। আমার আদমের কপালের মধ্যে আরেকটা কারণ হলো আমার নবীর নূর ছিল। বলেন সুবহানাল্লাহ। ইবলিস এত ইবাদত করার পর ইবলিসকে ইবলিস বানিয়ে দেওয়া, আযাদের ফেরেশতা থেকে ইবলিস বানিয়ে দেওয়ার আরেকটা কারণ হলো নবীর সাথে বিয়াদবি করেছে, শুধু আদমের সাথে নয়। এই জন্য তাকে আমি কি বানিয়ে দিলাম? শয়তান বানিয়ে দিলাম, শয়তান বানিয়ে দিলাম। দুনিয়ার মধ্যে যদি কোন বান্দা যদি মদ খাওয়ার পর, যদি শরাব খাওয়ার পরে যদি আমার নবীর শানে যদি গুস্তাখি করে, আমার আল্লাহ বলে, এ বান্দা, তোমাকে লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়ার মধ্যে লানত হয়ে যাবে, আখিরাতের মধ্যে তোমার জন্য লানত হয়ে যাবে। তোমার ঠিকানা সরাসরি জাহান্নামের মধ্যে
মধ্যে হয়ে যাবে, তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মাতাল অবস্থায় যদি করে থাকো, স্বাভাবিক অবস্থা না, কি অবস্থায়? মাতাল অবস্থায় যদি নবীর সামনে যদি কেউ গোস্তাহি করে থাকে, স্বাভাবিক তো দূরের কথা, এটা তো অনেক পরের কথা। মাতাল অবস্থায় যদি কোনো কেউ যদি গোস্তাহি করে থাকে, তার জন্য জাহান্নাম, জাহান্নামে হয়ে যাবে, দুনিয়া বরবাদ হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই জন্য আমি আমার আল্লাহ বলি, এ জিবরাইল যাও যাও। এখানে নুক্তা বের করতে গেলে অনেক কিছু। জিবরাইল কিসের তৈরি? নূরের তৈরি, বলেন না? তো রসুল যদি মাটির তৈরি হয়, এখন সাথে সাথে জিবরাইল যখন আঙ্গুল চুষতেছে, জিবরাইল আমার নবী তো ফুলে সারকার হয়ে যেত। নাউজুবিল্লাহ বলেন। এদিকে আর যাচ্ছে না। তারপর এরপর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম কে উম্মে হানির ঘর থেকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি একটা অর্থ হলো হার মজা রাসূল পাকের দিকে করেছেন। বিআবদিহি আব্দুল মালিক দাস নয়, আব্দুল মালিক দাস নয়, আল্লাহর খাস বান্দা, আল্লাহর খাস হাবিবুল্লাহ। আল্লাহ যাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আল্লাহ যাকে বন্ধু হিসেবে গ্রহণ করে ফেলেছেন, আমার আল্লাহ বলে, ওই আমার মাহবুব নবী কি এমন ভাবে নিয়ে আসবে, জিবরাইল যাও যাও, জান্নাত থেকে তুমি গাড়ি নিয়ে যাবে, এটার নাম বলে বোরাক, বোরাক নিয়ে যাবে জান্নাত থেকে তুমি প্রাইভেট কার, এখানে যেরকম নোহা পাঠায়, বিমান পাঠায়, বিমান নয়, বিমান নয়, এমন একটা বিমানের চাইতে বড় বড় দ্রুত গতিতে এমনভাবে চলবে, যার এক কদম হলো এক আসমান পর্যন্ত উঠে যায়, এরকম 7 আসমান পর্যন্ত সেকেন্ডের মধ্যে, বহু মুহূর্তের মধ্যে যেরকম চলে যায়, ওরকম বোরাক নিয়ে যাবে, গাড়ি নিয়ে যাবে জিবরাইল। শুধু তাই নয়, জান্নাত থেকে দুলার পোশাক নিয়ে যাবে জিবরাইল, আমার নবীকে দুলার পোশাক পরাই ফেলবে, জমজমের কূপ দিয়ে, কূপের পানি দিয়ে, জান্নাতের পানি দিয়ে আমার নবীকে গোসল করে দেবে। গোসল করানোর পরে দুলার পোশাক পরিয়ে আমার কাছে নিয়ে আসবে। জোরে বলে সুবহানাল্লাহ। যদি চাকর হয়, তাকে কি দুলার পোশাক পরাবে? আপনার এখানে যিনি চাকরি করে, তাকে কি আপনার আনার জন্য আপনার কাছে গাড়ি পাঠাবেন, কার পাঠাবেন, বিমান পাঠাবেন, দুলার পোশাক পাঠাবেন? ও জিবরাইল, তুমি একা যাবে না, তোমার সাথে 70,000 ফেরেশতা নিয়ে যাবে, যারা সবসে আউলা হুয়া রাহমা রানুবি, সবসে বালা হুয়া রাহমা রানুবি, এরকম স্লোগান দিয়ে দিয়ে আসবে। আকারা ইসারা মারহাবা মারহাবা বলে বলে নিয়ে আসবে। এ জিবরাইল, যাও যাও, আমার নবীকে নিয়ে আসো। আমার নবীকে নিয়ে যাওয়ার সময় উঠতে 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 সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন উঠে গেলেন, তখন স্টপ হয়ে গেল। জিবরাইল বলে, আল্লাহ, আমি আর যেতে পারবো না রে আল্লাহ, আমার যাওয়ার আর কোনো ক্ষমতা নাই। এই আমার মাহবুব নবী আপনাকে আর নিয়ে যেতে পারবো না। কিরে জিবরাইল, তুমি আমাকে নিয়ে আসছো, তুমি কেন আমার সাথে যাবে না? জিবরাইল বলে, এই আমার মাহবুব নবী, আমি যদি এক কদম যদি এখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে যদি বাড়াই, সাথে সাথে 600 ডানা পুড়ে সরকার হয়ে যাবে। জিবরাইল থেকে 600 ডানা ছিল, একটা ডানা চারিদিকে এক আসমান পৌঁছে যায়। তাহলে দেখেন, একটা ডানা যদি ছেড়ে দেয়, পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। এখানে যদি চাপা দেয়, জিবরাইল বলে, জিবরাইলের জন্য যদি আজরাইলের জন্য পৃথিবী এটা এক লোকমা হয়, জিবরাইলের জন্য কি হতে পারে আপনারা বলেন? পুরো পৃথিবী আজরাইলের জন্য এক লোকমা। তখন জিবরাইল বললেন, আমি আর যেতে পারবো না। তখন আমার আল্লাহ বলে, এ আমার মাহবুব নবী, তোমাকে আর জিবরাইলের সাহায্য নিতে হবে না, তোমাকে কোনো কিছুর সাহায্য নিতে হবে না। আমি একটা জিনিস পাঠাচ্ছি, যেটার নাম হলো রব রব। যেটার নাম কি? রব রব। এখন এটা রব রব, এটা কি? এটার বয়ান দিচ্ছেন নিজামিয়া মাদ্রাসার মধ্যে যখন লেখাপড়া করতেছেন,
অনেক দেরি হয়ে যাবে। তখন উনি বয়ান দিচ্ছেন, ওনার নাম হচ্ছেন মহিউদ্দিন হযরতি আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, এই আমার ছাত্ররা শুনো শুনো, তোমরা তো অনেক বয়ান তোমাদের হয়েছে, কোরআন থেকে তাফসীর করেছি, মেরাজের ঘটনা সেখানে পেয়েছো। একটা ঘটনা কি তোমরা জানো? তোমরা একটা জিনিসের নাম শুনেছো, রব রব, এটা কি? তখন যখন বললেন, ছাত্ররা বলতে চাল্লা, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না রব রব নামক এটা কি। এরকম যখন বললেন, না হুজুর গৌসে পাককে বলতেছেন, হে গৌসে পাক, এটা তো আমরা জানি না রব রব এটা কি। একটু গভীর মনোযোগ। গৌসে পাককে বললেন রব রব, গৌসে পাক বলতেছেন রব রব নামক এটা সম্পর্কে তোমরা কি শুনছো? তোমরা বুরাক সম্পর্কে শুনেছো, রব রব নাম ওদের নাম শুনেছি, কিন্তু এটা কি আমরা তো জানি না। তো তখন গৌসে পাক বললেন, ছাত্রদেরকে বললেন, এ আমার ছাত্র ভাইয়েরা দেখে নাও, আনা রফরফ, আনা রফরফ, আমি হলাম রফরফ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ছাত্রদেরকে বললেন, আল্লাহ যে আল্লাহ যে জগৎ থেকে যে রব রব আরোহণ পাঠিয়েছিলেন আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য, জিবরাইল যেখান থেকে যেতে পারে নাই, তোমরা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই ঘটনা পড়ে বুরাকের কথা শুনছো, রব রবের নাম কই শুনছো? তোমরা দেখো দেখো। তখন বলে, আমরা রব রবের নাম শুনছি, কিন্তু এটা তো কে জানি না, এটা কে তোমরা জানো? আনা রফরফ, আনা রফরফ, আমি বললাম রফরফ, আমি বললাম রফরফ, যাকে আমার নবীকে আল্লাহ পর্যন্ত আও আদানা ফাকত কাওলা কৌসাইন পর্যন্ত লা মাকাম পর্যন্ত যিনি নিয়ে গেছেন, তিনি হচ্ছেন হুজুর গৌসে পাক মাহবুব সুবহানী কুতুব রব্বানী ফির আসানি ফির মীর মহিউদ্দিন আবু আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। তো তিনি কোথায় ছিল? এটা যদি প্রশ্ন করেন, আপনি জন্মের আগে কোথায় ছিলেন? আপনি জন্মের আগে যেখানে ছিলেন উনি ওখানে ছিলেন। প্রশ্ন করে আপনি যদি প্রশ্ন করেন, হুজুর উনি তো দুনিয়ার মধ্যেই আসেন, তো উনি কোত্থেকে সেখানে আসলো? তা আমার প্রশ্ন করলে, আপনি জন্মের আগে কোথায় ছিলেন? জন্মের আগে আপনি যেখানে ছিলেন উনিও সেখানে ছিলেন। এটার নাম আলমে আল্লাহ। রু জগৎ বলে না, কি জগৎ? এটাও বুঝাতে হবে। আপনারা শিক্ষিত ভাইয়েরা বলতেছেন না, এটা রু জগৎ আর কি। এটা আপনাদের বিশ্বাস হয় না কেন? আপনি না আসার আগে আপনার জগৎ ছিল। আল্লাহ কাকে প্রশ্ন করেছিল? আল্লাহ স্তবিরাম দ্বিগুণ। কোরআনের মধ্যে আছে না? কোরআনের ঘটনা বলতেছি বাবারা, কোরআন আপনারা বুঝেন না? কোরআনের মধ্যে আছে আল্লাহ স্তবিরাম দ্বিগুণ, আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত লোকে প্রশ্ন করেছিল, সেখানে আমি ছিলাম, সেখানে আপনি ছিলেন। পৃথিবীর জমিনের মধ্যে যত ফুল কায়নাতের মধ্যে মানুষ আছে সবগুলো সেখানে রূহগুলো উপস্থিত ছিল। এক বাক্যে সবাই বলেছিল কলু বালা, কলু কলু বালা, যেখানে বলেছিল। আপনার কি মনে আছে সেগুলো? নেই বলেন না। তো সেখানে ছিল আব্দুল কাদের জিলানী, সেখানে ছিল। وآخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله تعالى وبركاته। যারা 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন না তারা